হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার লাড্ডু। সাবুদানা দিয়ে যে এমন সুন্দর লাড্ডু হয় তা আমার আগে জানা ছিল না। এই ফার্স্ট টাইম আমি এই সাবুদানা দিয়ে লাড্ডু তৈরি করলাম। তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর লাড্ডু তৈরি করার জন্য তেমন বেশি উপকরণের প্রয়োজন হয় না। সামান্য 2-3টা উপকরণ হলেই কিন্তু সাবুদানা দিয়ে লাড্ডু তৈরি করে নেওয়া যায়। আর এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়েছি। এখন এগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি পানি থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। তো এই তো আমি গ্যাস ওভেনটা অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি লাড্ডুটা তৈরি করার জন্য এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ সাবুদানা নিয়েছিলাম সেই বাটির মাপে কিন্তু চিনি নিয়েছি। তো চিনিটা এখন আমি এর ভিতরে কিছু পানি দিয়ে চিনি শিরাটা তৈরি করে নেব। তো পানিটা দিয়ে দিয়েছি, পানিটাও সামান্য পরিমাণে দিলেই হবে। তো এখন আমি নেড়েচেড়ে চিনিটাকে একটা শিরা তৈরি করে নেব। আর এই তো চিনি শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন আমি যে সাবুটা নিয়েছিলাম, তো পানি ঝরিয়ে রেখেছিলাম, তো সে সাবুদানাটা চিনির ভিতরে দিয়ে দিয়েছি। সাবুদানার ভিতরে কিন্তু একটা মাছ থাকে, সে মাছটা কিন্তু নরম হতে একটু সময় লাগে। এই কারণে অবশ্যই কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। সঙ্গে সঙ্গে এটাকে লাড্ডু বানাতে গেলে কিন্তু একদম চিবিয়ে খাওয়া যাবে না, ওটা একদম শক্ত হয়ে থাকবে। তো এই তো আমি এখন গ্যাসের ফ্লেমটা লো করে সুন্দরভাবে নেড়েচেড়ে সাবুটাকে রেডি করে নেব। তো কালারের জন্য এর ভিতরে আমি একটু অ্যাড করে দেব জর্দা রং, সামান্য পরিমাণে দিলেই হবে। 1 চিমটি জর্দা রং দিয়ে দিয়েছি। আর জর্দা রংটা দিয়ে আমি সাবুদানাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই তো সাবুদানাটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে জর্দা রংটা দেওয়াতে। সাবুদানাটা কিন্তু একটা আঠালো ভাব চলে এসেছে, মানে বোঝাই যাচ্ছে লাড্ডু বানানোর জন্য প্রায় কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচেই তলাতে লেগে না যায়। তো এর ভিতরে অ্যাড করা যায় আরও ভালো স্বাদে আনার জন্য এর ভিতরে কিশমিশ, কাজু বাদাম কিংবা কাঠবাদাম অ্যাড করা যায়। তো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা দিলে কিন্তু এই লাড্ডুর ফ্লেভারটা কিন্তু অসম্ভব লাগে, আর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু পাতিলে কোনো রকম লেগে থাকবে না, সুন্দর একদম তেলের মতো করে একদম উঠে চলে আসবে। তো এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদামটা ভেজে আমি উপরের লাল খোসাটা কিন্তু তুলে নিয়েছি। চীনাবাদামটা দিয়ে এখন আমি সাবুদানাটাকে সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো লাড্ডু তৈরির জন্য কিন্তু আমার সাবুদানাটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
তো বন্ধুরা, তোমরা যখন এই লাড্ডু তৈরি করতে যাবে, তোমরা যদি মনে হয় যে লাড্ডুটা হচ্ছে না, তো আর একটু কিন্তু কড়া করে তোমরা নিতে পারো। তো এখন আমি কিন্তু সাবুদানাকে একটি সার্ভিং প্লেটে নিয়ে নেব। তো এই তো নিয়ে এসেছি সার্ভিং প্লেটে। এখন আমি এটাকে গরম অবস্থাতেই কিন্তু লাড্ডু আকারে শেপ দিয়ে দেব। বন্ধুরা, তোমরা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত যারা এসেছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর এই তো আমি গরম অবস্থাতে কিন্তু লাড্ডু আকারে শেপ করে নিচ্ছি। আর হাতে একটু আমি ঘি মেখে নিয়েছি, যাতে হাতের ভিতরে লেগে না যায়, যেহেতু একটু আঠালো ভাব আছে। তো এই তো কয়েকটি লাড্ডু কিন্তু আমার বানানো হয়ে গেছে। বন্ধুরা দেখো, এগুলো কিন্তু সাবুদানার এই লাড্ডুগুলো কিন্তু একদম মতিচুর লাড্ডুর মতোই দেখাচ্ছে, সেম টু সেম। বোঝাই যাবে না, দুটোকে কিন্তু আলাদা করা যাবে না যে কোনটা সাবুদানার লাড্ডু আর কোনটা মতিচুরের লাড্ডু। তো এই তো একইভাবে সবগুলো কিন্তু আমি লাড্ডু আকারে শেপ করে নিয়েছি। বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, যেমন মাশাল্লাহ, খেতেও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল। বন্ধুরা, কেমন হলো আমার সাবুদানার লাড্ডু রেসিপি অবশ্যই কমেন্ট করো। আর আজকের মতো নিচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।